অনেক দূর পাহাড়, নদী আর ঘন জঙ্গল, ওপারে ছিল এক চাঁদের রাজ্য। সেখানে আকাশ ছিল রূপোর মতো ঝকঝকে, আর তারারাও কথা বলতো। সে রাজ্যে ছিল এক ছোট্ট মেয়ে, তার নাম ছিল নীলা। নীলা একদিন খুব কৌতূহলী আর সাহসী। সে সব সময় স্বপ্ন দেখত একদিন সে চাঁদের রাজপ্রাসাদে যাবে। এক রাতে যখন সব গ্রাম ঘুমিয়ে পড়েছিল, নীলা জ্যোৎস্নার আলোয় দেখতে পেল একটি রূপালী সিঁড়ি। সেটা সরাসরি চাঁদের দিকে উঠে গেছে। ভয় না পেয়ে চুপি চুপি সেই সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। সিঁড়ির উপরে উঠে সে পৌঁছালো চাঁদের রাজ্যে। সেখানে ছিল জাদুকরি ফুল, যারা গুনগুন করে গান গায়, আর এক বিশাল সাদা বিড়াল, যার ডানায় চাঁদের ধুলোয় জড়ানো। সে ছিল রাজ্যের রক্ষক, তার নাম ছিল লুনু। লুনু বলল, নীলা, তুমি সাহসী মেয়ে, তবে এই রাজ্যে থাকার জন্য একটি পরীক্ষায় পাশ করতে হবে। পরীক্ষা ছিল একটি অন্ধকার বনের ভেতরে হারিয়ে যাওয়া তারা ফিরিয়ে এনে দিতে হবে। নীলা বনের ভেতরে গেল, গাছের সঙ্গে তার সাথে ফিসফিসিয়ে কথা বলতে। বাতাস তাকে পথ দেখালো, আর অবশেষে ছোট্ট একটা তারা খুঁজে পেল, কাঁদছিল সে একা বসে। নীলা তাকে কোলে তুলে বলল, তুমি একা না, আমি তোমায় বাড়ি ফিরিয়ে দেব। তারা তখন হাসলো, আর আলোর ঝলকানিতে পুরো বন ঝলমল করে উঠল। নীলা তারা নিয়ে ফিরে এলো, রাজ্যের সবাই খুশিতে নাচতে লাগলো। শেষে সে নিজের গ্রামে ফিরে এলো, কিন্তু মাঝে মাঝে জ্যোৎস্না রাতে সে এখনও সেই রূপালী সিঁড়ির দিকে তাকিয়ে থাকে।